এই মুহূর্তে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বাংলার যুবশক্তি প্রকল্পের অনলাইনে ফর্ম ফিলআপের ওয়েবসাইট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গতকালকে মাননীয় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত যুবশক্তি প্রকল্পের ঘোষণা করেছেন এবং তার 24 ঘন্টার মধ্যেই অনলাইনে আবেদনের পোর্টাল শুরু হয়েছে। আপনারা কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলার যুবশক্তি প্রকল্পের অনলাইনে আবেদন করার পোর্টালে আমরা চলে এসেছি। এই ওয়েবসাইটে কিভাবে আসবেন আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবং গতকালকে পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাংলার বেকার যুবকদের জন্য যুবশক্তি প্রকল্পের সূচনা করেছেন এবং বাজেটে অর্থের পরিমাণ বরাদ্দ করেছেন। এবং এই যুবশক্তি যে প্রকল্পটি শুরু হতে চলেছে বাংলার বেকার যুবকদের জন্য, সেটি দুটি ক্যাটাগরিতে তিনি বিভক্ত করেছেন। প্রথমত যারা গ্র্যাজুয়েশন পাস রয়েছেন অর্থাৎ গ্র্যাজুয়েট রয়েছেন তাদেরকে 3,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে বা দেয়া হবে। এবং দ্বিতীয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছেন তাদের জন্য 2,000 টাকা করে অর্থ প্রতি মাসে দেয়া হবে। এটি তিনি কালকের বাজেটে ঘোষণা করেছেন। এবং এখানে আপনারা সকলেই জানেন যে বাংলার যে যুবশক্তি প্রকল্পটি শুরু হতে চলেছে সেখানে কিন্তু শুধুমাত্র বেকার যুবকদের দেয়া হবে, অর্থাৎ তারা অন্য কোনো কাজে যুক্ত থাকলে এই প্রকল্পে নাম নথিভুক্ত করলেও তাদের আবেদনপত্র পরবর্তী ক্ষেত্রে পোর্টাল থেকে বাদ পড়ে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে রিভিউ করার পর। সো এখানে বলে রাখি, যারা বর্তমানে কোনো বেসরকারি সংস্থাতে কাজ করেন, পিএফ অ্যাকাউন্ট রয়েছে যাদের পিএফের টাকা ঢোকে বা অন্যান্য সরকারি যে ভাতাগুলো রয়েছে সেগুলো পায়, সেক্ষেত্রে তারা কিন্তু এই প্রকল্প থেকে বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অনলাইনে পোর্টাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে পোর্টালটির নাম দেখতে পাচ্ছেন yubasati.wb.gov.in। এই ওয়েবসাইট থেকেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বাংলার যুবশক্তি প্রকল্প। এবং 24 ঘন্টার মধ্যে ওয়েব পোর্টাল শুরু হয়ে গেছে। কবে থেকে আবেদন করতে পারবেন, তো কালকের যারা বাজেটটি ভালো করে দেখেছেন, যখন বাংলার যুবশক্তি প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্পে কবে থেকে শুরু হতে চলেছে সেই তারিখটাও তারা জানিয়ে দিয়েছে বা মাসটা জানিয়ে দিয়েছে। অক্টোবর মাস থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ইতিমধ্যে পোর্টাল শুরু হয়ে গেলেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। এখানে এই প্রকল্পের যে সূচনাটা সেটা হতে চলেছে অক্টোবর মাস থেকে। সো আপনারা অক্টোবর মাসের মধ্যেই নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এবং ওয়েব পোর্টাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেটি বাংলার যুবশক্তি প্রকল্পের ওয়েব পোর্টাল। এই ওয়েব পোর্টাল থেকে আপনারা সরাসরি এখানে দেখুন আবেদনের অপশান রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান, এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখন বর্তমানে আবেদন ক্লোজ রয়েছে, নতুনভাবে অনলাইনে আবেদন শুরু হবে কিছুদিনের মধ্যেই, যে তারিখটা ঘোষণা করা হয়েছে অক্টোবর মাস থেকে। সো যারা বেকার রয়েছেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন সমস্ত ডকুমেন্ট দিয়ে। কি কি ডকুমেন্ট লাগবে, বাংলার যুবসাথী প্রকল্পে আপনারা যখন আবেদন করেছিলেন যে সমস্ত ডকুমেন্ট লেগেছিল সেগুলি কিন্তু লাগবে। আমি অবশ্যই জানিয়ে দেবো কী কী ডকুমেন্ট লাগবে আপনাদের। সো এখানে দেখুন কী কী ডকুমেন্ট লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা আপনারা দুটো ক্যাটাগরিতে বিভক্ত করা আছে, যেটা প্রথমেই জানালাম, গ্র্যাজুয়েশন আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। সো যে ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন সেই ক্যাটাগরিতে আপনারা চলে যাবেন। আধার কার্ডের ডকুমেন্ট, ভোটার কার্ডের ডকুমেন্ট, এছাড়াও সেলফ ডিক্লারেশনের একটা ডকুমেন্ট লাগবে, ইনকাম সার্টিফিকেট একটা লাগবে। যেহেতু এখানে ইনকামের পরিমাণটা বলা হয়েছিল সেহেতু আপনাদের ইনকাম সার্টিফিকেটটা লাগবে। এখানে জানিয়েছি আপনাদের ফার্স্ট পেজ পাসবুক অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স লাগবে। আপনারা যদি কোনো কাস্টের হয়ে থাকেন সেই কাস্ট সার্টিফিকেটটা লাগবে, পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সিগনেচার লাগবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, যেটা যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও লাগছিল। কিছু ডকুমেন্ট হয়তো অ্যাড করা হবে নতুনভাবে। এভাবেই আপনারা আবেদন করতে পারবেন। অক্টোবর মাস থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং অক্টোবর মাস থেকেই আপনারা টাকা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো এই ধরনের আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।